এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যে ভালোবাসা চায় না, সম্মান চায় না কিংবা গুরুত্ব পেতে চায় না। ভাবো তো, যদি তোমার চারপাশের মানুষরা তোমাকে পছন্দ করে, তোমার কথায় অনুপ্রাণিত হয় আর তোমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে তোমার জীবন কত সহজ হতো। কিন্তু সত্যিটা হলো, আমরা অনেক সময় ঠিক উল্টোটাই করি। আমরা সমালোচনা করি, নিন্দা করি, অভিযোগ করি, যার ফলে মানুষ আমাদের থেকে দূরে সরে যায়। ডেল কার্নেগির বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আমাদের শেখায় বন্ধুত্ব জেতার আর মানুষকে প্রভাবিত করার আসল রহস্য। এই অডিওবুকের প্রথম থেকেই তুমি শিখবে কেন সমালোচনা না করাই হলো সবচেয়ে বড় কৌশল, কিভাবে সামান্য প্রশংসা মানুষের মন জয় করতে পারে, আর কিভাবে আন্তরিকভাবে অন্যকে গুরুত্বপূর্ণ মনে করালে সে তোমার পাশে থাকতে চাইবে। তাহলে প্রস্তুত হও, কারণ তুমি এখন শুরু করতে যাচ্ছ মানুষের হৃদয় জেতার এক অসাধারণ যাত্রা। আমরা যখন কাউকে সমালোচনা করি, নিন্দা করি কিংবা অভিযোগ করি, তখন আসলে কি হয়? সে মানুষটা সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে, তার মনে এক ধরনের ক্ষোভ জন্মায়। সে আমাদের কথাগুলো শুনতে চায় না, বরং নিজের ভুলকে আড়াল করার চেষ্টা করে। ডেল কার্নেগি বলেন, সমালোচনা খুব কম ক্ষেত্রেই কারোর মন পরিবর্তন করে, বরং সম্পর্ক নষ্ট করে দেয়। একবার ভেবে দেখো, যদি তোমার প্রতি কেউ বারবার অভিযোগ তোলে, কেমন লাগবে? তুমি কি খুশি হয়ে তার সাথে সম্পর্ক রাখবে? নিশ্চয়ই না। তাহলে করণীয় কি? সমালোচনা না করে পরিবর্তনের সুযোগ দাও। ভুল ধরিয়ে দিতে চাইলে সেটা ইতিবাচকভাবে করো। মানুষ ভুল করলে তাকে বোঝার চেষ্টা করো, কারণ তার ভুলের পেছনেও কোনো না কোনো কারণ থাকে। সুতরাং মনে রেখো, সমালোচনা নয়, বোঝাপড়া দাও। অভিযোগ নয়, সহানুভূতি দাও। এভাবেই তুমি অন্যের মন জিততে পারবে। একটা কথা ভেবে দেখো, আমরা সবাই ভেতর থেকে একটাই জিনিস চাই, তা হলো স্বীকৃতি আর প্রশংসা। ধরো, তুমি কোনো কাজে অনেক পরিশ্রম করলে, হয়তো অফিসে কোনো প্রজেক্ট শেষ করলে কিংবা ঘরে পরিবারের জন্য কিছু করলো। যদি তখন কেউ এসে বলে, দারুণ, তোমার কাজটা সত্যিই অসাধারণ হয়েছে, তাহলে তোমার মন কেমন হবে? খুশি হয়ে যাবে, তাই না? ডেল কার্নেগি বলেন, মানুষকে প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী উপায় হল আন্তরিকভাবে তার গুণের প্রশংসা করা। তবে শর্ত আছে, প্রশংসা হতে হবে সত্যিকারের। খালি মুখের কথা চাটুকারিতা কাজ করে না। তুমি যদি কারোর ভালো দিক খুঁজে নিয়ে সাহস করে সেটা বলে দাও, তবে সেই মানুষ তোমার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করবে, আর সেই কৃতজ্ঞতা সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে। তাই মনে রেখো, প্রশংসা হলো মানুষের হৃদয় খোলার চাবি। যেখানে নিন্দা বন্ধ করে দেয় দরজা, সেখানে আন্তরিক প্রশংসা খুলে দেয় ভালোবাসা আর বিশ্বাসের পথ। মানুষের সবচেয়ে বড় চাহিদা কি জানো? টাকা, নাম কিংবা পদ নয়। সবচেয়ে বড় চাহিদা হলো নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা। ভাবো তো, তুমি যদি কোনো বন্ধুর সাথে কথা বলো আর সে বারবার মোবাইলের দিকে তাকায়, তোমার কথা এড়িয়ে যায়, তাহলে কেমন লাগবে? তখন মনে হবে আমি তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নই। এতে সম্পর্ক ঠান্ডা হয়ে যাবে। অন্যদিকে কেউ যদি মনোযোগ দিয়ে তোমার কথা শোনে, তোমার ছোট সাফল্যেও খুশি হয় আর বলে, তুমি সত্যিই দারুণ কাজ করেছ, তাহলে তোমার মনে কেমন অনুভূতি জাগবে? অবশ্যই তুমি তার প্রতি টান অনুভব করবে। ডেল কার্নেগি বলেন, মানুষকে গুরুত্বপূর্ণ মনে করানো মানে তাকে সম্মান দেওয়া, কিন্তু সেটা হতে হবে আন্তরিকভাবে। শুধু মুখের কথা নয়, মন থেকে বোঝাতে হবে তুমি আমার কাছে মূল্যবান। তাই মনে রেখো, মানুষকে গুরুত্বপূর্ণ মনে করাও
কারণ প্রতিটি হৃদয় সম্মানের ক্ষুধায় বেঁচে থাকে। তুমি কি খেয়াল করেছ, আমরা সবাই চাই যে অন্যরা আমাদের প্রতি আগ্রহ দেখাক। কেউ যদি আমাদের কথা মন দিয়ে শোনে, আমাদের শখ আহ্লাদ নিয়ে প্রশ্ন করে, কিংবা আমাদের জীবনের ছোট্ট সাফল্যেও খুশি হয়, তাহলে আমরা তাকে কতটা আপন মনে করি। ডেল কার্নেগি বলেন, মানুষকে প্রভাবিত করার প্রথম ধাপ হল তার প্রতি সত্যিকারের আগ্রহ দেখানো। কিন্তু মনে রেখো, এই আগ্রহ যেন ভান না হয়। হাতে মোবাইল নিয়ে অর্ধেক মনোযোগ দিয়ে জিজ্ঞাসা করলে সেটা মানুষ টের পায়। তুমি যদি আন্তরিকভাবে কারোর কথা জানতে চাও, তার গল্প শুনতে চাও, সে অনুভব করবে, হ্যাঁ, আমি তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। একটা ছোট উদাহরণ দেই। ধরো, তোমার এক সহকর্মী বাগান করতে ভালোবাসে। তুমি যদি তাকে জিজ্ঞেস করো, তোমার গাছগুলো কেমন আছে, কোনটা এখন ফুল দিচ্ছে, তাহলেই দেখবে সে হাসি মুখে উচ্ছ্বাস নিয়ে তার গল্প শেয়ার করবে। আর সেই মুহূর্তেই তোমাদের মধ্যে দূরত্ব কমে আসবে। তাই মনে রেখো, তুমি যদি অন্যের প্রতি সত্যিকারের আগ্রহ দেখাও, তবে সে তোমার প্রতি আন্তরিকতা আর বন্ধুত্ব ফিরিয়ে দেবে। তুমি কি জানো, একটুখানি হাসি মানুষের মন জয়ের সবচেয়ে সহজাস্ত্র। হয়তো তোমার মুখে একটা ছোট্ট হাসি আছে, কিন্তু তার প্রভাব অনেক বড়। ডেল কার্নেগি বলেন, একটা আন্তরিক হাসি হল সেই আলো যা অন্ধকার মনকেও উজ্জ্বল করে তোলে। যখন তুমি হাসি মুখে কাউকে অভ্যর্থনা জানাও, তখন সে বুঝতে পারে এই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে, আমাকে স্বাগত জানাচ্ছে। একটা মুহূর্ত কল্পনা করো, তুমি ক্লান্ত মন নিয়ে কোথাও ঢুকলে, কেউ তোমাকে নির্লিপ্ত চোখে দেখল, কথা বলল ঠান্ডাভাবে। কেমন লাগবে? নিশ্চয়ই মন খারাপ হবে। কিন্তু একই জায়গায় যদি কেউ হাসি মুখে বলে, আরে তোমাকে দেখে ভালো লাগলো, তাহলে কি তোমার মনে উষ্ণতা ছড়িয়ে পড়বে না? হাসি শুধু ঠোঁটে নয়, চোখেও প্রকাশ পায়। আর সবচেয়ে বড় কথা, সেটা হতে হবে আন্তরিক। ভান করা হাসি মানুষ সহজেই ধরে ফেলে। তাই মনে রেখো, হাসি মুখ হল বন্ধুত্বের দরজা খোলার সোনার চাবি। একটা আন্তরিক হাসি হয়তো কারো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠতে পারে। কল্পনা করো, তুমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছো, কেউ হঠাৎ করে তোমার নাম ধরে ডাকল, আরিফ। সাথে সাথেই তুমি চমকে তাকাবে, তাই না? কারণ আমাদের নিজের নাম আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। ডেল কার্নেগি বলেন, যখন তুমি কারো নাম মনে রাখো এবং ব্যবহার করো, তখন সেই মানুষটা অনুভব করে যে তুমি তাকে বিশেষভাবে মূল্য দিচ্ছ। ধরো, তুমি দোকানে গেলে, আর দোকানদার বারবার তোমাকে নাম ধরে সম্বোধন করল, রাহুল ভাই, এই শার্টটা আপনার ওপর ভালো মানাবে। তুমি কি আরেকবার সেখানে যেতে চাইবে না? অন্যদিকে যদি সে বারবার বলে, ভাই ভাই, তাহলে কি একই উষ্ণতা পাবে? একেবারেই না। মানুষের নাম মনে রাখা মানে তার পরিচয়কে সম্মান করা, আর সেটাই সম্পর্কের ভেতর এক ধরনের গভীর বিশ্বাস তৈরি করে। তাই চেষ্টা করো কাউকে পরিচিত হওয়ার সাথে সাথেই তার নাম মনে রাখার। কথোপকথনের মাঝেই কয়েকবার নাম ব্যবহার করো, আর দেখবে সামান্য এই অভ্যাসেই মানুষের হৃদয় তুমি সহজেই জয় করতে পারবে। মনে রেখো, মানুষের কাছে তার নাম হলো তার অস্তিত্বের প্রতিচ্ছবি। সেটাকে গুরুত্ব দিলে তুমি তার মন জিতে নেবে। মানুষ কথা বলতে ভালোবাসে। আসলে আমরা সবাই চাই কেউ আমাদের কথা মন দিয়ে শুনুক, কিন্তু বাস্তবে কি হয়? আমাদের চারপাশে প্রায় সবাই শুধু কথা বলতেই ব্যস্ত থাকে। কে শোনে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। ডেল কার্নেগি বলেন, ভালো শ্রোতা হওয়া মানুষের মন জয়ের সেরা কৌশলগুলোর একটি। তুমি যদি অন্যকে মন দিয়ে শোনো, সে অনুভব করবে আমার কথা গুরুত্ব পাচ্ছে, আমি গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট দৃশ্য কল্পনা করো, তুমি তোমার কোনো অভিজ্ঞতা বা সমস্যার কথা শেয়ার করছো, আর সামনের মানুষ যদি চোখে চোখ রেখে মাথা নেড়ে মনোযোগ দিয়ে তোমার কথা শোনে, তাহলে তুমি কেমন অনুভব করবে? নিশ্চয়ই মনে হবে এই মানুষটা আমার বন্ধু, আমাকে বোঝে। কিন্তু যদি সে বারবার নিজের কথাই বলতে থাকে বা মাঝপথে তোমাকে থামিয়ে দেয়, তাহলে তুমি আর কখনো তার সাথে মনের কথা ভাগ করতে চাইবে না। মনে রেখো, ভালো শ্রোতা মানে শুধু চুপ করে বসে থাকা নয়, বরং অন্যকে কথা বলার সুযোগ দেওয়া,
তার অনুভূতিকে বুঝতে চেষ্টা করা। যখন তুমি কাউকে সত্যিকারের শ্রোতা হিসেবে পাশে দাঁড়াবে, তখন তুমি তার আস্থা, ভালোবাসার বন্ধুত্ব খুব সহজেই অর্জন করতে পারবে। তাই মনে রেখো, মানুষের মন জিততে চাইলে শুধু কথা নয়, শোনাও শিখতে হবে। মানুষের কাছে সবচেয়ে প্রিয় বিষয় কি জানো? নিজের আগ্রহের বিষয়। ধরো তুমি ক্রিকেট ভালোবাসো, কেউ যদি তোমার সাথে বসেই বলে, গতকালের ম্যাচটা দেখেছ, বিরাট কোহলির ইনিংস কেমন ছিল, তাহলে মুহূর্তের মধ্যেই তুমি আগ্রহ নিয়ে কথা বলা শুরু করবে। কারণ এই বিষয়ে কথা বলতে তুমি আনন্দ পাও। ডেল কার্নেগি বলেন, যদি তুমি কারোর মন জয় করতে চাও, তবে তার আগ্রহের বিষয় নিয়ে কথা বলো। এতে সে বুঝতে পারে যে তুমি তাকে বোঝার চেষ্টা করছো, তার পছন্দকে সম্মান দিচ্ছ। একবার ভেবে দেখো, একজন বাগানপ্রেমীর সাথে যদি তুমি গাছপালা নিয়ে কথা বলো, একজন সঙ্গীতপ্রেমীর সাথে যদি তুমি গান নিয়ে কথা বলো, তাহলে সম্পর্ক গড়ে উঠতে কতটা সহজ হয়ে যায়। কিন্তু যদি তুমি সবসময় শুধু নিজের পছন্দের বিষয় নিয়ে কথা বলো আর তার আগ্রহ উপেক্ষা করো, তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যাবে। তাই মনে রেখো, মানুষের হৃদয়ে পৌঁছানোর পথ হলো তার আগ্রহের জগতে প্রবেশ করা। তুমি যদি তাকে তার প্রিয় বিষয় নিয়ে উচ্ছ্বাস করতে দাও, তবে সে তোমার প্রতি অজান্তেই টান অনুভব করবে। তুমি কি জানো, প্রতিটি মানুষ মনের ভেতরে একটাই জিনিস খোঁজে, তা হলো গুরুত্ব আর সম্মান। ডেল কার্নেগি বলেন, মানুষকে গুরুত্বপূর্ণ মনে করানোই হলো তার হৃদয় জেতার আসল চাবি। একটা ছোট্ট গল্প শোনাই। একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার অফিসে কাজ করা একজন জুনিয়র কর্মী প্রতিদিন সময় মতো কাজ শেষ করত, কিন্তু সেটা কেউ তেমন খেয়ালই করত না। একদিন হঠাৎ করে বস তাকে ডেকে বললেন, তুমি সবসময় দায়িত্ব নিয়ে কাজ করো, এই জন্য আমি তোমাকে খুব মূল্য দিই। শুধু এই কথাটাই সেই কর্মীর মনোভাব পাল্টে দিল। সেদিন থেকে সে দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ শুরু করল। কেন হলো এমনটা? কারণ সে অনুভব করল, আমি এখানে গুরুত্বপূর্ণ। আর এই অনুভূতি তাকে আরও ভালো মানুষ বানিয়ে তুলল। কিন্তু মনে রেখো, মানুষকে গুরুত্বপূর্ণ মনে করাতে হলে সেটা হতে হবে আন্তরিক। ভান করা প্রশংসা বা ফাঁকা কথায় কেউ প্রভাবিত হয় না। তুমি যদি সত্যিই কাউকে সম্মান দাও, মন থেকে স্বীকার করো যে সে গুরুত্বপূর্ণ, তাহলেই সম্পর্ক শক্তিশালী হবে। তাই মনে রেখো, সমালোচনার বদলে সম্মান দাও, অবহেলার বদলে গুরুত্ব দাও। কারণ প্রতিটি হৃদয় চায় আমি কারো কাছে বিশেষ। তুমি কি কখনো কারো সাথে তর্কে জড়িয়েছ? ফলাফল কি হয়েছে? অধিকাংশ ক্ষেত্রেই কেউ কাউকে বোঝাতে পারেনি, বরং দুজনের মনেই ক্ষোভ থেকে গেছে। ডেল কার্নেগি বলেন, একটা বিতর্ক জিতলেও আসলে তুমি হেরে যাও, কারণ এতে সম্পর্ক নষ্ট হয়। একটা ঘটনা শোনো। একজন ভদ্রলোক ট্রেনে ভ্রমণ করছিলেন। পাশের যাত্রী গরম তর্ক শুরু করল। এই শহরের আবহাওয়া ভয়ানক খারাপ। ভদ্রলোকের নিজের অভিজ্ঞতা ছিল ভিন্ন। তিনি বলতে পারতেন, না, একেবারেই খারাপ নয়। কিন্তু তিনি শুধু হাসলেন আর বললেন, হতে পারে, আপনি ঠিকই বলছেন। এরপর আর কোনো ঝগড়া হলো না, বরং তারা শান্তিপূর্ণ ভ্রমণ করলেন। ভাবতো, তিনি যদি তর্কে যেতেন, তাহলে কি আনন্দের যাত্রা হতো? একেবারেই না। তাই মনে রেখো, তর্কে জিতলেও তুমি বন্ধু হারাতে পারো, কিন্তু যদি তুমি তর্ক এড়িয়ে যাও, তাহলে সম্পর্কটা বেঁচে যায়। কখনো কারো সাথে বিতর্ক শুরু হলে মনে করো, আমার লক্ষ্য হলো বন্ধুত্ব জেতা, কথার লড়াই নয়। আমরা প্রায়ই ভুল করে ফেলি, কাউকে বলি তুমি ভুল, কিন্তু ভেবে দেখো, এমনটা শুনলে কি কেউ খুশি হয়? বরং সেই সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। কারণ মানুষের অহংকার তাকে বলে, আমি ভুল নই। ডেল কার্নেগি বলেন, অন্যের মতামতকে সম্মান করো, সরাসরি কখনোই বলো না তুমি ভুল। একটা ছোট্ট উদাহরণ দিই। একজন অধ্যাপক ছিলেন। তিনি দেখলেন তার ছাত্র কোনো বিষয়ে ভুল ধারণা নিয়ে কথা বলছে। অধ্যাপক সরাসরি বলেননি তুমি ভুল, বরং তিনি মৃদু হেসে বললেন, তোমার দৃষ্টিভঙ্গিটা বেশ ইন্টারেস্টিং, চলো আমরা একসাথে আরেকটু খুঁটিয়ে দেখি। ফলাফল কি হলো? ছাত্রটি নিজের ভুলটা নিজেই বুঝতে পারল, আর অধ্যাপকের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল।
অন্যদিকে যদি তিনি সোজাসুজি বলতেন তুমি ভুল, তাহলে ছাত্র হয়তো লজ্জা পেত কিংবা রাগ করত। তাই মনে রেখো, তুমি যদি কাউকে ভুল ধরিয়ে দিতেই চাও, সেটা করো সম্মান দিয়ে, সরাসরি না বলে ভিন্নভাবে বলো, তোমার মতটা বেশ ভালো, তবে যদি এভাবে ভাবি তাহলে কেমন হয়। মনে রেখো, মানুষকে বোঝাতে চাইলে প্রথমে তার মতামতকে সম্মান দিতে হবে। আমরা মানুষ, তাই ভুল হবেই, কিন্তু প্রশ্ন হলো ভুল হলে আমরা কি করি? বেশিরভাগ সময় আমরা অজুহাত খুঁজি, দোষ চাপাই অন্যের ওপর, কিংবা ভুল ঢাকতে চাই, কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, বরং সম্পর্ক নষ্ট হয়। ডেল কার্নেগি বলেন, যদি তুমি ভুল হও তবে দ্রুত এবং আন্তরিকভাবে সেটা স্বীকার করো। একটা গল্প শোনো। এক ভদ্রলোক রাস্তা দিয়ে বাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ তিনি ট্রাফিক সিগন্যাল ভেঙে ফেললেন। পুলিশ এসে থামালো। তিনি সঙ্গে সঙ্গে বললেন, অফিসার, আমি জানি এটা আমার ভুল, আপনার জায়গায় আমি থাকলেও আমাকেই থামাতাম। ফলাফল কি হলো? পুলিশ রাগ করল না, বরং মুচকি হেসে শুধু সতর্ক করে ছেড়ে দিল। যদি তিনি তর্ক করতেন, অজুহাত দিতেন, নিশ্চয়ই জরিমানা হতো। কিন্তু দ্রুত ভুল স্বীকার করার কারণে পরিস্থিতি উল্টো সহজ হয়ে গেল। তাই মনে রেখো, ভুল করলে লুকিও না, দেরি করো না, সাহসের সাথে বলো, হ্যাঁ, এটা আমার ভুল ছিল। এতে মানুষ তোমাকে দোষারোপ না করে বরং সম্মান করবে। কারণ আন্তরিকভাবে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং সেটা হলো শক্তি, সাহস আর সততার পরিচয়। ধরো, তোমাকে কোনো কঠিন সত্য বলতে হবে। যদি তুমি রেগে গিয়ে বা কঠোরভাবে শুরু করো, সামনের মানুষ সঙ্গে সঙ্গে প্রতিরোধ করবে। কিন্তু তুমি যদি নরমভাবে শুরু করো, সে তোমার কথা মন দিয়ে শুনবে। ডেল কার্নেগি বলেন, একটা নরম সূচনা মানুষের হৃদয়কে খোলার সবচেয়ে সহজ উপায়। একটা ছোট উদাহরণ শোনো। একজন বাবা দেখলেন তার ছেলে পরীক্ষায় ভালো করতে পারেনি। তিনি চাইলেই রেগে গিয়ে বলতে পারতেন, তুমি সব নষ্ট করে ফেলেছ। কিন্তু তিনি বললেন, বাবা, আমি জানি তুমি অনেক চেষ্টা করেছ, চলো এবার দেখি কোথায় একটু কমতি ছিল, একসাথে কাজ করলে হয়তো আরও ভালো করা যাবে। ফলাফল কি হলো? ছেলেটি কাঁধ ঝুঁকিয়ে লজ্জা পেল না, বরং উৎসাহ পেল আরও ভালো করার। নরমভাবে শুরু করা মানে দুর্বলতা দেখানো নয়, বরং এটা হলো বুদ্ধিমত্তা, যা মানুষকে তোমার পাশে নিয়ে আসে। তাই মনে রেখো, কঠিন কথাও যদি নরমভাবে বলা যায়, তবে সম্পর্ক ভাঙার বদলে আরও শক্তিশালী হয়। তুমি কি খেয়াল করেছ, মানুষ যখন না বলে তখন তার মন একেবারে বন্ধ হয়ে যায়, কিন্তু সে যখন হ্যাঁ বলে তখন তার মন খুলতে শুরু করে। ডেল কার্নেগি বলেন, অন্যকে হ্যাঁ হ্যাঁ বলাতে সাহায্য করো, তাহলেই কথোপকথন ইতিবাচক পথে এগোবে। একটা ছোট উদাহরণ শোনো। একজন বিক্রেতা কাস্টমারের কাছে গেলেন। তিনি সরাসরি বললেন, আপনার এই প্রোডাক্টটা এখনই দরকার। কাস্টমার সঙ্গে সঙ্গে বলল, না, দরকার নেই। কথা শেষ। কিন্তু আরেকজন বিক্রেতা ভিন্নভাবে শুরু করল, আপনি কি চান মাসের শেষে আপনার খরচ কিছুটা কমুক? কাস্টমার বলল, হ্যাঁ। আপনি কি চান কম খরচে ভালো মানের জিনিস ব্যবহার করতে? আবারও কাস্টমার বলল, হ্যাঁ। এইভাবে কয়েকটা হ্যাঁ পাওয়ার পর বিক্রেতা সহজেই নিজের পণ্য দেখালেন, আর কাস্টমারও আগ্রহী হয়ে গেলেন। তুমি যদি কারোর সাথে আলাপ শুরু করো, এমন প্রশ্ন করো যেগুলোতে সে মাথা নেড়ে হ্যাঁ বলতে বাধ্য হয়, তাহলেই সে ধীরে ধীরে তোমার ভাবনার সাথে একমত হবে। তাই মনে রেখো, না হলো বন্ধ দরজা, আর হ্যাঁ হলো বন্ধুত্বের পথ খুলে দেবার চাবি। তুমি কি কখনো খেয়াল করেছো, আমরা প্রায়ই আলাপের সময় এমনভাবে কথা বলি যে অন্যজন কথা বলার সুযোগই পায় না? ফলাফল কি হয়? সে বিরক্ত হয়, মনে করে আমার কথাগুলো কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। ডেল কার্নেগি বলেন, মানুষকে প্রভাবিত করতে চাইলে তাকে বেশিরভাগ কথা বলার সুযোগ দাও। একটা ছোট উদাহরণ শোনো। একজন বন্ধু অন্য বন্ধুর সাথে দেখা করল। প্রথমজন ঘন্টার পর ঘন্টা নিজের গল্প, নিজের সাফল্য, নিজের অভিজ্ঞতা নিয়ে বলতেই থাকল। দ্বিতীয়জন শুধু মাথা নেড়ে শুনতে থাকল।
সেদিন শেষে প্রথমজন বলল, তোমার সাথে আলাপটা দারুণ হলো, তুমি অসাধারণ একজন বন্ধু। কিন্তু আসলে কি হলো? সে নিজেই পুরো সময় কথা বলেছে, তবুও মনে হলো সে বোঝা গেছে, কারণ তাকে শোনার মানুষ পেয়েছিল। এটাই হলো সত্যি। মানুষ তখনই তোমাকে পছন্দ করবে যখন তুমি তাকে কথা বলার সুযোগ দাও। তুমি যদি মন দিয়ে শোনো, প্রশ্ন করো, তার অভিজ্ঞতা জানতে চাও, তাহলেই সে তোমার সাথে আরও ঘনিষ্ঠ হবে। তাই মনে রেখো, ভালো বক্তা নয়, ভালো শ্রোতাই বেশি বন্ধুত্ব পায়। তুমি কি খেয়াল করেছো, যখন কোনো সিদ্ধান্ত আমাদের নিজের মনে হয় তখন আমরা সেটাকে অনেক আন্তরিকভাবে মেনে নিই, কিন্তু অন্য কেউ যদি চাপিয়ে দেয় তখন আমরা বিরক্ত হই। ডেল কার্নেগি বলেন, মানুষকে প্রভাবিত করতে চাইলে তাকে মনে করাও যে আইডিয়াটা তার নিজের। একটা ছোট্ট উদাহরণ দিই। অফিসে এক বস চেয়েছিলেন নতুন কাজের পদ্ধতি চালু করতে। যদি তিনি সরাসরি বলতেন, আগামীকাল থেকে এভাবেই কাজ করবে, তাহলে কর্মীরা হয়তো অনীহা দেখাতো। কিন্তু তিনি করলেন কি? তিনি মিটিংয়ে কর্মীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো কাজটা আরও দ্রুত করার কোনো উপায় আছে? কয়েকজন নিজেদের মত দিল। অবশেষে সবাই মিলে এমন একটা আইডিয়া পেল যা আসলে বসের মাথাতেই আগে থেকে ছিল। কিন্তু যেহেতু কর্মীরা মনে করলো আইডিয়াটা তাদের, তাই তারা উচ্ছ্বাস নিয়ে কাজটা শুরু করলো। মানুষ নিজের চিন্তাকে মূল্য দেয়। তুমি যদি তাকে সেই গুরুত্ব দাও আর নিজের মতটা তার ভাষায় প্রকাশ করতে দাও, তাহলে সে আরও আগ্রহ নিয়ে কাজ করবে। তাই মনে রেখো, সত্যিকারের প্রভাবশালী সেই যে নিজের মতামত চাপিয়ে দেয় না, বরং অন্যকে বিশ্বাস করায় আইডিয়াটা এসেছে তার থেকেই। আমরা সাধারণত নিজের দিকটাই দেখি, কিন্তু সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে তখনই যখন আমরা অন্যের চোখ দিয়ে পৃথিবীকে দেখতে চেষ্টা করি। ডেল কার্নেগি বলেন, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করো। ধরো, অফিসের সহকর্মী কোনো প্রজেক্টে তোমার সাথে দ্বিমত পোষণ করলো। তুমি চাইলে জোর দিয়ে নিজের মত চাপিয়ে দিতে পারো, কিন্তু যদি তুমি তাকে জিজ্ঞেস করো, তুমি কেন এভাবে ভাবছো, তোমার যুক্তিটা শুনতে চাই, তাহলেই সে অনুভব করবে আমার মতামত গুরুত্বপূর্ণ। এভাবে যদি তুমি তার চোখ দিয়ে ব্যাপারটা দেখতে চেষ্টা করো, অনেক সময় এমন সমাধান পাওয়া যায় যা উভয়ের জন্যই ভালো। তাই মনে রেখো, শুধু নিজের দিক নয়, অন্যের দিকটাও বুঝতে শেখো, তবেই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে। অ্যাকশন টিপস। আজ কারো সাথে মতবিরোধ হলে জিজ্ঞেস করো, তুমি কেন এমনটা মনে করছো? আমাকে একটু বুঝিয়ে বলো। আমরা সবাই চাই কেউ আমাদের অনুভূতিকে বুঝুক, কিন্তু বেশিরভাগ সময় আমরা তাড়াহুড়ো করে বলি, এতে আর এমন কি হয়েছে। ডেল কার্নেগি বলেন, মানুষের হৃদয়ে জিততে চাইলে তার অনুভূতির প্রতি সহানুভূতিশীল হও। একটা ঘটনা শোনো। একজন মা সারা দিন কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। সন্তান রাগ করে বলল, তুমি আমাকে সময় দাও না। মা যদি বলতেন, এমন কথা বলো না, আমি তো কাজ করি তোমাদের জন্য, তাহলে সন্তান হয়তো চুপ করে যেত, কিন্তু অভিমান থেকেই যেত। কিন্তু মা যদি নরমভাবে বলতেন, হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি মন খারাপ করেছো, আমিও তোমাকে অনেক মিস করি, তাহলে সন্তানটা মুহূর্তেই শান্ত হয়ে যেত। সহানুভূতি হলো সেই ভাষা যা সবাই বোঝে। তুমি যদি মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়াও, তারা তোমাকে কখনো ভুলবে না। অ্যাকশন টিপস। আজ যখন কারো মন খারাপ দেখবে, তর্ক করো না, শুধু বলো, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। মানুষের ভেতরে একটা ন্যাচারাল ইচ্ছা আছে নিজেকে ভালো, সম্মানিত এবং নীতিবান হিসেবে প্রমাণ করার। তুমি যদি সেই উচ্চতর উদ্দেশ্যের প্রতি আবেদন করো, মানুষ সহজেই প্রভাবিত হয়। ডেল কার্নেগি বলেন, কাউকে বোঝাতে চাইলে তার ভালো দিকের প্রতি আবেদন করো। একটা উদাহরণ দিই। ধরো, তুমি চাইছো বন্ধুটি ট্রাফিক নিয়ম মেনে চলুক। তুমি যদি সরাসরি বলো, তুমি বেপরোয়া গাড়ি চালাও, সে রেগে যাবে। কিন্তু তুমি যদি বলো, তুমি এত সচেতন মানুষ, তুমি যদি নিয়ম মেনে চালাও, তাহলে অন্যরা তোমাকে অনুসরণ করবে, তাহলে সে লজ্জা না পেয়ে বরং গর্ব অনুভব করবে আর নিয়ম মেনে চলতে উৎসাহিত হবে। তাই মনে রেখো, মানুষের ভেতরে সৎ, সম্মানজনক দিককে জাগিয়ে তোলো, সে তোমার পাশে আসবে। অ্যাকশন টিপস। আজ কাউকে বোঝাতে চাইলে তার উচ্চতর গুণের প্রশংসা করো, তারপর অনুরোধ করো। তুমি কি খেয়াল করেছো, আমরা যখন গল্প শুনি তখন মনোযোগ দিয়ে শুনি,
কিন্তু শুষ্ক তথ্য, হিসাব নিকাশ বা সাধারণ উপদেশে প্রায়ই মনোযোগ হারিয়ে ফেলি। ডেল কার্নেগি বলেন, তোমার আইডিয়াকে জীবন্ত ও আকর্ষণীয় করে তোলো। ধরো তুমি কাউকে পানি খাওয়ার উপকারিতা বোঝাতে চাইছো। যদি শুধু বলো যে দিনে 8 গ্লাস পানি খাওয়া উচিত, তাহলে হয়তো সে ভুলে যাবে। কিন্তু যদি বলো যে ভাবো তোমার শরীরটা একটা ইঞ্জিন, পানি হলো সেই ইঞ্জিনের জ্বালানি, যদি পর্যাপ্ত জ্বালানি না দাও ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এভাবে বললে আইডিয়াটা ছবি আকারে তার মনে গেঁথে যাবে। মানুষ যুক্তি শোনে কিন্তু গল্প মনে রাখে। তুমি যদি গল্প, উদাহরণ আর চিত্র দিয়ে কথা বলো, তোমার আইডিয়া জীবন্ত হয়ে উঠবে। অ্যাকশন টিপস: আজ কারো সাথে কথা বলার সময় শুষ্ক পরামর্শ না দিয়ে একটা গল্প বা তুলনা ব্যবহার করো। মানুষের ভেতরে এক অদম্য শক্তি আছে, চ্যালেঞ্জকে জয় করার ইচ্ছা। তুমি যদি সেটা ছুঁয়ে দাও, মানুষ আশ্চর্যভাবে সেরা পারফরমেন্স দেখাতে পারে। ডেল কার্নেগি বলেন, কখনো কখনো মানুষকে অনুপ্রাণিত করার সেরা উপায় হলো তাকে একটা চ্যালেঞ্জ দেওয়া। একটা উদাহরণ শোনো। একজন শিক্ষক দেখলেন ক্লাসের ছাত্ররা পড়াশোনায় মন দিচ্ছে না। তিনি সরাসরি বকাঝকা না করে বললেন, দেখি তো এই সপ্তাহে কে সবার আগে সবচেয়ে বেশি পয়েন্ট তুলতে পারে। পুরো ক্লাস উত্তেজিত হয়ে গেল, সবাই চ্যালেঞ্জটা নিতে শুরু করল। চ্যালেঞ্জ মানুষের ভেতরের প্রতিযোগিতার আগুন জ্বালিয়ে দেয়। তুমি যদি সঠিক সময়ে সঠিক চ্যালেঞ্জ ছুঁড়ে দাও, মানুষ অবিশ্বাস্যভাবে উজ্জীবিত হয়। অ্যাকশন টিপস: আজ কারো কাজের প্রতি উৎসাহ বাড়াতে চাইলে বলো, চলো দেখি তুমি পারো কিনা, আমি বাজি ধরছি তুমি পারবে। মানুষের সমালোচনা করতে হলে শুরুটা যেন নরম হয়। ডেল কার্নেগি বলেন, সৎ প্রশংসা দিয়ে শুরু করো। ধরো তুমি কর্মীকে একটা রিপোর্টে ভুল ধরাতে চাও। যদি সরাসরি বলো তুমি সবসময় ভুল করো, সে হয়তো বিরক্ত হবে। কিন্তু যদি শুরু করো যে তুমি যে পরিশ্রম দিয়ে রিপোর্টটা তৈরি করেছো সেটা আমি সত্যি প্রশংসা করি, তবে একটা ছোট্ট জায়গায় একটু পরিবর্তন দরকার, তাহলে সে ভুলটা সহজেই মেনে নেবে। সত্যিকারের প্রশংসা হলো মানুষের হৃদয় খুলে দেওয়ার চাবি। তুমি যদি শুরুতেই সেই চাবি ব্যবহার করো, সমালোচনা শোনার পথটা অনেক সহজ হয়ে যাবে। অ্যাকশন টিপস: আজ কারোর ভুল ধরাতে চাইলে প্রথমে অন্তত একটা সৎ প্রশংসা করো। সরাসরি সমালোচনা প্রায় মানুষকে রাগিয়ে তোলে, কিন্তু তুমি যদি একটু ঘুরিয়ে বলো, মানুষ সেটা খোলা মনে গ্রহণ করে। একটা উদাহরণ দিই। ধরো বন্ধুর পোশাক ঠিকমতো মানাচ্ছে না। যদি বলো তুমি একদম বাজে দেখাচ্ছ, সে আঘাত পাবে। কিন্তু তুমি যদি হাসি দিয়ে বলো যে এই রংটা তোমার গায়ের রঙের সাথে পুরো মেলেনি, অন্যটা পরলে আরও দারুণ লাগবে, তাহলেই সে খুশি হয়ে পরামর্শটা নেবে। ডেল কার্নেগি বলেন, সরাসরি আঘাত করো না, পরোক্ষভাবে ভুল ধরো, কারণ মানুষ সমালোচনা নয়, সম্মান চায়। অ্যাকশন টিপস: আজ কাউকে সমালোচনা করার আগে ভাবো কিভাবে এটা নরমভাবে বলা যায়। মানুষ তখনই সমালোচনা মেনে নেয় যখন দেখে তুমি নিজেও ভুল করো। ডেল কার্নেগি বলেন, অন্যের ভুল নিয়ে কথা বলার আগে নিজের ভুল স্বীকার করো। একটা ঘটনা শোনো। একজন বস চেয়েছিলেন কর্মীর ভুল ধরাতে। সরাসরি না বলে তিনি বললেন, শোনো, আমি যখন তোমার জায়গায় ছিলাম আমিও অনেকবার একই ভুল করেছিলাম, তাই আমি বুঝতে পারছি এটা কত সহজে হয়, কিন্তু আমরা চাইলে এটা এইভাবে ঠিক করতে পারি। ফলাফল কি হলো? কর্মী লজ্জা পেল না, বরং উৎসাহ পেল ঠিক করার। যখন তুমি নিজের ভুল স্বীকার করো, তখন অন্যজনের মন খুলে যায়। সেভাবে, আচ্ছা, এটা শুধু আমার ভুল নয়, অন্যেরও হয়। অ্যাকশন টিপস: আজ যদি কাউকে ভুল ধরাতে হয়, আগে একটা নিজের ছোট্ট ভুলের কথা বলো। মানুষ আদেশ শুনতে পছন্দ করে না, কিন্তু প্রশ্ন শুনতে সবসময় আগ্রহী হয়। ডেল কার্নেগি বলেন, আদেশ দিও না, বরং প্রশ্ন করো। ধরো তুমি কর্মীকে বললে, এই কাজটা এখনই করো। সে হয়তো কাজ করবে, কিন্তু ভেতরে বিরক্তি জমে যাবে। কিন্তু তুমি যদি বলো, এই কাজটা করার জন্য কোনটা আগে করলে ভালো হবে বলে তুমি মনে করো, তাহলে সে মনে করবে সিদ্ধান্তটা তার হাতেই আছে। প্রশ্ন করার মাধ্যমে তুমি শুধু কাজ এগিয়ে দাও না, বরং তাকে গুরুত্বপূর্ণও মনে করাও।
এতে সম্পর্কও ভালো থাকে। অ্যাকশন টিপস: আজ কাউকে আদেশ না দিয়ে প্রশ্ন করে কাজ করিয়ে নাও। মানুষ ভুল করলে সবচেয়ে বড় কষ্টটা হয় তার সম্মান নষ্ট হলে। ডেল কার্নেগি বলেন, অন্যকে সম্মান বাঁচানোর সুযোগ দাও। ধরো তোমার সহকর্মী একটা মিটিংয়ে ভুল তথ্য দিল। তুমি যদি সবার সামনে বলো এটা ভুল, সে লজ্জা পাবে আর তোমার প্রতি বিরক্ত হবে। কিন্তু তুমি যদি নরমভাবে বলো ওটা একটা ভিন্ন দৃষ্টিকোণ, তবে আমি একটা আপডেটেড তথ্য পেয়েছি, সেটা সবার সাথে শেয়ার করি, তাহলেই তার সম্মান অক্ষুণ্ণ থাকবে আর তোমার কথাও গ্রহণ করা হবে। মানুষ ভুল মানতে রাজি, কিন্তু অপমান সহ্য করতে রাজি নয়। তাই যে কোনো পরিস্থিতিতে অন্যকে সম্মান দিয়ে কথা বলো। অ্যাকশন টিপস: আজ যদি কাউকে ভুল ধরাও, নিশ্চিত করো তার সম্মান যেন অটুট থাকে। মানুষ ধাপে ধাপে এগোয়। তুমি যদি তার প্রতিটি ছোট্ট অগ্রগতিও লক্ষ্য করো আর প্রশংসা করো, সে দ্বিগুণ উৎসাহ পায়। ডেল কার্নেগি বলেন, অল্প অগ্রগতিও প্রশংসা করো, উৎসাহ দাও। একজন নতুন কর্মী ধরো মাত্র একদিন হলো কাজ শিখছে। তুমি যদি বলো তুমি এখনো পারছো না, সে ভেঙে পড়বে। কিন্তু তুমি যদি বলো ওয়াও, আজ তুমি গতকালের চেয়ে অনেক ভালো করেছো, তাহলে সে আরও শেখার আগ্রহ পাবে। মানুষ সমালোচনার চেয়ে প্রশংসায় দ্রুত পরিবর্তিত হয়। তাই ভুল নয়, বরং উন্নতির দিকটাকে বেশি ফোকাস করো। অ্যাকশন টিপস: আজ কাউকে উৎসাহ দিতে তার সামান্য উন্নতিটাও খুঁজে বের করে প্রশংসা করো। মানুষকে যদি তুমি এমন একটা পরিচয় দাও যা ইতিবাচক, তাহলে সে সেই পরিচয় বজায় রাখতে চেষ্টা করবে। ডেল কার্নেগি বলেন, অন্যকে এমন একটা নাম বা উপাধি দাও যা সে হারাতে চাইবে না। ধরো তুমি কর্মীকে বলছো, তুমি সবসময় দায়িত্ববান মানুষ, আমি জানি এই কাজটাও তুমি নিখুঁতভাবে করবে। এখন সে নিজের দায়িত্ববান ইমেজটা নষ্ট করতে চাইবে না। অন্যদিকে যদি বলো তুমি কখনো ঠিকমতো কাজ করো না, তাহলে সে হয়তো ভেবে নেবে যেহেতু আমি এমনিতেই খারাপ, তাহলে ঠিক করার দরকার কি। মানুষ যেমনভাবে নিজেকে তেমনটাই হয়ে ওঠে। তুমি যদি তাকে ভালো নাম দাও, সে সেটা ধরে রাখতে মরিয়া হয়ে উঠবে। অ্যাকশন টিপস: আজ কারো সাথে কথা বলার সময় তাকে একটা ইতিবাচক নাম বা পরিচয় দাও, যেমন বিশ্বাসযোগ্য, সৃজনশীল বা সহানুভূতিশীল। মানুষ ভুল করলে তুমি যদি বলো এটা খুব জটিল সমস্যা, তুমি হয়তো ঠিক করতে পারবে না, তাহলে সে নিরুৎসাহিত হবে। কিন্তু তুমি যদি বলো এটা ছোট্ট একটা ব্যাপার, সামান্য পরিবর্তনেই ঠিক হয়ে যাবে, তাহলে সে সাহস পাবে। ডেল কার্নেগি বলেন, ভুলকে এমনভাবে উপস্থাপন করো যেন সেটা সহজেই সংশোধনযোগ্য হয়। একজন শিক্ষক যেমন ছাত্রকে বলেন, তুমি যে অঙ্কটা করেছো খুব কাছাকাছি ছিলে, শুধু একটা ছোট্ট ধাপ মিস করেছো। ছাত্র মনে করবে, আরে এটা আমি পারবো। মানুষকে নিরুৎসাহ নয়, বরং আত্মবিশ্বাস দিতে হবে। অ্যাকশন টিপস: আজ কারো ভুল ধরালে সেটাকে বড় না করে ছোট আর সহজভাবে বোঝাও। মানুষকে জোর করে কাজ করানো যায় না, কিন্তু আনন্দের সাথে করাতে পারলে সে নিজেই এগিয়ে আসবে। ডেল কার্নেগি বলেন, তুমি যদি চাও কেউ তোমার পরামর্শ মানুক, তাহলে সেটাকে আকর্ষণীয় করে তোলো। উদাহরণ দিই, একজন বাবা সন্তানের পড়াশোনার জন্য বললেন, যদি তুমি প্রতিদিন আধ ঘন্টা পড়ো, তাহলে আমরা একসাথে খেলতেও সময় পাব। শিশুটি খুশি হয়ে পড়তে বসল। এখানে জোড়াজুড়ি নেই, আছে উৎসাহ আর আনন্দের ছোঁয়া। মানুষ কাজ করবে তখনই যখন মনে হবে আমি এটা করতে চাই। অ্যাকশন টিপস: আজ কাউকে কাজ করাতে চাইলে বলো, এটা করলে তোমার জন্য কি দারুণ হবে জানো। ভাবো তো, তুমি একদিন সকালে কাজে যাচ্ছ, পথে হঠাৎ একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। সে হাসি মুখে তোমাকে ডাকলো নাম ধরে, এই তো আমার সেরা বন্ধু, কেমন আছিস? তুমি কি খারাপ লাগবে? না, বরং সারাদিন তোমার মুডটা ভালো থাকবে। আবার ভাবো, অন্য কারোর সাথে দেখা হলো আর সে মুখ গোমড়া করে শুধু অভিযোগই করতে লাগলো। তুমি কেমন অনুভব করবে? অবশ্যই বিরক্ত হবে। এটাই মানুষকে প্রভাবিত করার আসল রহস্য। ডেল কার্নেগি তার বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স এগুলো দেখিয়েছেন, মানুষকে জয় করার জন্য টাকা, ক্ষমতা বা ডিগ্রি নয়, দরকার কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল। এই অডিওবুকে তুমি শিখবে
কিভাবে সমালোচনা না করেও মানুষের মন জয় করা যায়, কিভাবে নাম ধরে ডাকলে সম্পর্ক আরও গভীর হয়, আর কিভাবে সামান্য প্রশংসা মানুষের জীবন বদলে দিতে পারে। চলো তাহলে শুরু করি বন্ধুত্ব আর প্রভাবের এই অসাধারণ যাত্রা। বন্ধুত্ব জেতা আর মানুষকে প্রভাবিত করার আসল রহস্য হল সমালোচনা নয়, প্রশংসা, অবহেলা নয়, আন্তরিকতা। এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করো আর দেখো তোমার চারপাশ কত সুন্দর হয়ে ওঠে। আরও এমন অনুপ্রেরণামূলক অডিও বুক শুনতে এখনই সাবস্ক্রাইব করো অডিও বুক বাংলা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।